স্বাগতম সকল দর্শককে। আমি ফালতু চৌধুরী আর আপনারা দেখছেন ফালতু টক শো। আজকের আলোচনার বিষয় হলো বয়স্ক বা মুরব্বী মানুষ যেটাই করুক, চুরি, ছিনতাই অথবা নেশাগ্রস্ত হোক, সেটা কোনো মতোই প্রতিবাদ করা যাবে না। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বেশ জলঘোলা শুরু হয়েছে। এ বিষয়ের উপর আপনি কি বলতে চান? ধন্যবাদ আপনাকে। আসলে আমার মতে এটা প্রতিবাদ করা উচিত। আমিও নিউজটা দেখলাম, অনেক দুঃখজনক লাগলো। একজন বৃদ্ধ বয়স্ক লোক, প্রথমে ভাবছিলাম এটার উপর অন্যায় করতেছে বা জুলুম করতেছে, কিন্তু পরবর্তীতে যখন দেখলাম তিনি মাদক আসক্ত বা নেশাগ্রস্ত, তখন তারপর মনে হলো না, এটা ঠিক। কারণ তার কারণে আরো অনেক যুবক বলেন, বয়স্ক বলেন বা যুব সমাজ ধ্বংস হবে। এটা অবশ্যই প্রতিবাদ করা উচিত। আমার মতে এটা উম, প্রশাসন ভাবে হোক বা কোনো দলীয় ভাবে হোক, সেটাকে নির্মূল করাই আসল কাজ। তো আমাদের সবার উচিত ওটাকে উপর বিষয় নির্মূল করা। তার মানে আমরা কি তাহলে কোনো প্রতিবাদ করতে পারবো না? প্রতিবাদ করলেই আমরা কি অন্যভাবে চোখে দেখবে জনগণেরা? এখন দেখেন, কি করবেন, বর্তমান সমাজ যে ব্যবস্থা, তার উপর এই যে দৈনন্দিন এক একটা বিষয়ের উপরে এক একটা ভাইরাল হইতেছে। আজকে এইটা, কালকে ওইটা, কালকে সেইটা। এখন একটার সাথে আরেকটা সম্পৃক্ত হলেই একটার পর আরেকটা ধামাচাপা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এর বিরুদ্ধে লড়তে হবে। উম, মাদককে না বলতে হবে অবশ্যই। আজকে যদি আমরা তাদের বয়সের উপর দেখি, তাহলে তাদের কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এটা কি আমরা মেনে নিতে পারবো? অতএব আমরা এটার তীব্র প্রতিবাদ জানানো উচিত। কি বলেন আপনি? আমরা একটা সুন্দর সুশীল সমাজ চাই, যেখানে মাদক থাকবে না, বা ভার্সিটির আশেপাশে এগুলো বা ইয়েতে স্টুডেন্টরা অনেক মাদক আসক্ত হইলে সমস্যা, তারা দেশ বা পড়ার ক্ষতি হবে, বা একটা মাদক আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। এটার জন্য আমাদের উচিত সেটাকে প্রতিবাদ করা।